ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, স্বামী স্ত্রী ছোট্ট সংসার কেউ নেই সংসারে, কি করে কহরমুনি বাড়ি বাড়ি ভাগবত পাঠ করে, যে যা দেয় এনে ভগবানকে, নারায়ণ শিলা আছে তাকে ভোগ লাগিয়ে স্বামী স্ত্রী প্রসাদ পায়। নারী হচ্ছে দ্বিধা গতি, কেউ রাগ করবেন না, দুটি পথ তিনটে গতি, পথ দুটি কি কি? সামঞ্জস্য অসামঞ্জস্য। সামঞ্জস্য নারীকে স্বামী রায় 10,000, ও 10,000এই সংসার মেনটেন্স করে নেবে, ঠিক বুঝে নেবে। আর অসামঞ্জস্য স্বামী রায় 12,000, এর খরচ 30,000, বাকি 18,000 কোথা থেকে আসবে? ওই তো পাড়ায় গ্রুপ লোন আছে না বন্ধনের, নিয়ে নে না, তারপর চাইতে এলে মাঠে গিয়ে চুপ করে বসে থাকবো লুকিয়ে। কি তোমাদের দিকে নেই? আছে। ঘরে ঢুকতে গেলে চাল মাথায় থেকে যাবে, আর ক্রিম লাগে মাসে 6,000 টাকা। হ্যাঁ, খারাপ ভাবো আর ভালো ভাবো, আমি যা বলবো চাঁচা চুলা কথা। একে বলে অসামঞ্জস্য নারী। স্বামীর যেমন আয় তেমন বুঝে চলবো, কারণ এটা তোমাকে সবার আগে ভাবতে হবে সংসার সুখের হয় রমণীর গুণে। কি ঠিক নয়? নারী পারে বাঁচাতে, নারী পারে মারতে, তবে ঝগড়া বাঁধলে কেউ কাউকে ছেড়ে কথা বলে, বিশেষ করে মায়েরা। বাপরে, ঝগড়া একবার বাঁধলে মুখ সামলে কথা বলবে। আমি তোমার বাড়ি চেঁচে আসিনি, দোস্তুর মতো তুমি বিয়ে করে এনেছো, 100% মিথ্যে কথা। ঘোর প্রতিবাদ করেছি এর আমি। কোনোদিন কোনো পুরুষ নারীকে বিয়ে করেনি, নারী পুরুষকে বিয়ে করে। শুনেছেন তো ইউটিউবে? ওই থাক, বলতে গেলে আর লীলা শোনা হবে না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ইউটিউবে শুনে নেবেন এগুলো। চলুন, একে বলে সহধর্মিনী। সহধর্মিনী কিরকম? স্বামী যদি যায় গঙ্গার স্নানে, স্ত্রী চলে যায় ফুল বাগানে, স্বামী পুজো করতে বসে, বলবে না ও পিছন দিকে এসে চন্দন ঘষছে। কেন? নারায়ণ শিলা আছে না, স্নান করালেই চন্দন দিতে হবে। যেই স্নানটা করেছে সুজাতা, চন্দনার তুলসী দাও, তলায় তুলসী দিচ্ছে, কি বলে? গোবিন্দাঙ্গ কুলানন্দং গোপালঙ্গ বিবল্লভা, গোপালঙ্গ বিবল্লভা, গোবর্ধনধার বিনন্তং বন্দে গোমতি প্রিয়ং, বন্দে গোমতি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, বাসুদেবায় নমঃ। এবার ওপরে তুলসী দিতে হবে। জিজ্ঞেস করবেন আপনাদের এদিকে ব্রাহ্মণ, ওপরে তুলসী কি বলে দিতে হয়? শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোকশুভ প্রিয়ম, কামেশ্বর শুভ প্রিয়, গোবর্ধনধার বিরন্তং বন্দে গোমতি প্রিয়ং, বন্দে গোমতি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, বাসুদেবায় নমঃ। রূপং বাসুদেবায় নমঃ, দীপং বাসুদেবায় নমঃ, আকরণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ, ফলতাম্বুলং বাসুদেবায় নমঃ, আজমনীয়দকং বাসুদেবায় নমঃ। সুজাতা কি প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্য দেবায়, ব্রহ্মণ্য দেবায়, ও ব্রহ্মণায় হিতায়, ও ব্রহ্মণায় হিতায়, জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ, শ্রী গোবিন্দায় নমো নমঃ। ও মায়েরা, এই মন্ত্রটায় প্রমাণ হয়ে গেল ভগবান পৃথিবীতে দুইজনকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। তারা কারা? গো ব্রাহ্মণ। গো ব্রাহ্মণ, গরু আর ব্রাহ্মণ। কেউ যদি গোমাতার সেবা করে তার 33 কোটি দেবতার সেবা করা হয়ে যাবে। কেউ যদি ব্রাহ্মণের সেবা করে তার 33 কোটি দেবতার সেবা করা হবে, তবে ব্রাহ্মণের, বামুনের নয়। এটা মাথায় রাখবে। এই আমার মতো শুধু বইতে থাকলেই হবে না, যেন সন্ধ্যা গায়ত্রী করা নিয়ম। ব্রাহ্ম ধর্ম হচ্ছে বেদ পাঠ করা, বেদ পাঠ। এবার ব্রাহ্মণদের কাজের প্রচুর চাপ, তো নিত্য সেবা পূজা করতে হয়, বেদ পাঠ করা যায় না, সম্ভব হয় না। যার জন্য নিত্য তাকে 3 বার গায়ত্রী, বেদের যে মা, তার মন্ত্রটা পাঠ করে নিলে বেদ পাঠ করা হয়ে যায়। বেদের মাকে 4টে ছেলে ঋক, সাম, যজু, অথর্ব, এদের মা হচ্ছে গায়ত্রী দেবী। কেউ যদি 3 টাইম গায়ত্রী করে
সে যদি মুচির ছেলেও হয়, শাস্ত্র বলছে সে হচ্ছে পণ্ডিত, সে ব্রাহ্মণ। হ্যাঁ, সে ব্রাহ্মণ। বুঝে নেওয়া গেল? কিঙ্কুলেন বিশালেন গুণহীনস্তি জনরা অকুলীন শাস্ত্রজ্ঞ তৈব তৈরবি পূজ্যতে। বোঝা গেল না? বুঝতে পারলেন? কিঙ্কুলেন বিশালেন গুণহীনস্তি জনরা, বিশাল বংশে জন্মগ্রহণ করেছে, সন্ধ্যেবেলায় সেজে ফেলে। সেজে ফেলে মানে বোঝেন তো? সন্ধ্যেবেলায় মাল তৈরি, সারাদিন ভালো থাকবে, সন্ধ্যেবেলায় বিশাল বংশে জন্মালে কি হবে? ওর কোনো মূল্য নাই। কিঙ্কুলেন বিশালেন গুণহীনস্তু জনরা অকুলীন শাস্ত্রজ্ঞ। অকুলে জন্মেছে মানে হাড়ি মুচি ডোম কেওড়া, কিন্তু শাস্ত্রজ্ঞ। দৈব তৈরবি পূজ্যতে, দেবতারাও তার পূজা করে। নিতাই গৌর হরি বল। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সুজাতা, এইবার বলি মা, পুরুষ যদি প্রণাম করে 2 সেকেন্ডে প্রণাম হয়ে যায়, কিন্তু একটা নারী যদি প্রণাম করে ও 5 মিনিট ধরে এখন মাথা কুড়বে। কেন? নারী চাওয়া পাওয়া বেশি। আরে হাসির কি আছে? প্রমাণ দেবো? প্রমাণ নেবে? দুর্গা পুজো হয় না তোমাদের এখানে? অষ্টমীর দিন সকালবেলায় ফুলটা হাতে নাও, নিয়েই শুরু করো। কি? आयुर्देहि जशा देहि भाग्यां भगवती देहि मे पुत्रांग देहि धनांग देहि सर्वान् कामाक्ष देहि मे भगवती भयच्छेदे कात्यायनी च कामदे शंकरी कौशिकी तकहि नारायणी नमस्तुते प्रचंडे पुत्रदे नेत्रं सुप्रते सुरनायिके कुलतत्करे देवी जयं देवी नमस्तुते। ও মাইরা, কি কি চাইলে আমি আর বলবো না? বুঝতে পেরে গেছো? আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, ভাগ্যাং ভগবতী দেহি মে, তোমার মতো ভাগ্য করে দাও। তোমার যেমন গেঁজা খেয়ে উল্টে পড়ে থাকে, আমারও পড়ে থাকে। তাহলে কি চাইছো দেখো? ভাগ্যাং ভগবতী দেহি মে, এটা আমি রসিকতা করার জন্য বললাম। প্রকৃত চাওয়াটা কি? তুমি যেমন 10 হাতে সবাইকে বিনাশ করছো, আমাকে 2 হাতে 10 হাতের ক্ষমতা দাও, আমি যেন সংসারে সবার মনকে রক্ষা করতে পারি। ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনাং দেহি, আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা। হ্যাঁ গো, নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে আর ভগবানের বেলা 2টো করে নকল দানা। আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, ভগবান তোকে জীবনে আসল দানা দেবে তো? কোটি কোটি টাকা তোকে দেবে, কিন্তু এমন একটা নকল মাল দিয়ে দিবে না, ব্যাস সামলাও। দেখবে কর্তা টোটো ভর্তি করে বাজার নিয়ে যায়, খাবার সময় তাকিয়ে দেখবে কর্তার মুখ বাংলা 5.5। কেন? শুধু পেঁপে সেদ্ধ ভাত কর্তা খায়, বাকি সব বাড়ির লোকেরা দই মেরে দেয়। কেন? তুই যেমন আমাকে দিবিনি, আমিও তোকে ভোগ করতে দেবনি, দেখে দেখে মরে যা। কলিজীবের ভালোবাসাটা তো এরকমই। নিজে থাকবো পাথর বসানো এসি লাগানো ঘরে, আর ভগবানকে রাখবো চিলেকোটার ঝাঁতে, ঝালা বজ্জাঘাত করলে ঠাকুরের মাথায়। কিন্তু মাথায় রেখো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ। আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ।
কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জমাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জমাই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। সময় থাকতে হরিব হরি হরিব। সুজাতা, কহনমুনি তো প্রণাম করে উঠে পড়েছে। সুজাতা, এতক্ষণ ধরে কি করছো? স্বামী, ভগবানকে বলছিলাম 23 বছর বিয়ে হয়েছে, একটা যদি সন্তান না দাও তোমার সেবা পূজা চলবে কি করে? লজ্জা করে না? তোমাকে একদিন বলেছি নারী জাতি হয়েছো, কোনোদিনও ভগবানের কাছে কিছু চাইতে নাই। তুমি জানো নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? স্বামী, আমি তো জানি না, জেনে নিও পরে। হ্যাঁ, কি করবো স্বামী, আমি যে চেয়ে ফেললাম। বলে চেয়ে ফেলেছো, ভগবান যেটা ভালো বুঝবে করবে। ও মা, ভগবান ভালো বুঝে নিল, করেও দিল। কি করলো? দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। তোমরাই বলো, বিয়ে 23 বছর পর কোনো মা যদি গর্ভবতী হয় কি হবে? আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, বলি প্রভুর কাছে হরিব। এতদিন পরে কৃপা হলো, ওর কাছে গিয়ে দেখে যে এতদিন পরে কৃপা হলো। আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর সীমা নাই গো। বুঝে নিলেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা? সন্তান যেদিন থেকে গর্ভে এসেছে, মা সেদিন থেকে দিনরাত ভাগবত শোনে। সন্তান গর্ভে থাকাকালীন আপনি যা যা করবেন তার সাইড এফেক্ট বাচ্চার মধ্যে আসবে। এই জন্যে রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত, হরিনাম এগুলো শুনতে হয়। এগুলো শুনলে কি হবে? বাচ্চা তোমার দেখতে যেমন তেমন হোক, ও হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর তুমি যদি দিনরাত ওই সিরিয়াল দেখো, তাহলে ওটা সিরিয়াল বাচ্চাই জন্মাবে, কিছু করার নেই। হ্যাঁ, সন্তান গর্ভে থাকাকালীন তুমি যদি জগন্নাথের মহাপ্রসাদ খাও, নারায়ণের স্নান জল খাও, গোবিন্দের চরণ তুলসী খাও, তোমার বাচ্চা দেখতে যেমন তেমন হোক, লিখে রেখে দাও, সারা অল ওয়ার্ল্ডে একজন দিকপাল হবে। আর তুমি যদি এগরোল, চাউমিন, ফুচকা খাও, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। কি ঘুমাও, দুঃখ নেই, মুখটা বন্ধ করে ঘুমাও। কারণ হরিনামে সুধারস ঠিকরে পড়লেই সব বস। প্রেম সে বললো চৈতন্য ঠাকুমা করে হা। আমি বলছি ঘুমাও, আমি কিছু বলবো না, হাঁটা বন্ধ করে ঘুমো। তাই গৌর হরি বল। একটু বুঝে নিলেই হবে, বুঝলেন তো? বুঝতে না পারলে ঠিক হবে না, একটু বুঝতে হবে ভালো করে। বুঝতে পারলে খুব সোজা। যেমন কিরকম জানেন তো, শাশুড়ি বৌমায় ঝগড়া বেঁধেছে, তার শাশুড়ি বলছে কাল সকাল হোক আমি তারকেশ্বর চলে যাব। এখন সকালবেলাই নাতি শুরু করেছে, ঠাকুমা আজকে তারকেশ্বর গেল না। এবার বুড়ির গায়ে লেগে গেছে, ও পুডলি পাল্লা নিয়ে বেরিয়ে পড়েছে। 60 বছর, 13 বছর বয়সে বিয়ে হয়ে এসেছিল, এখন 73 বছর বয়স, তার মানে 60 বছর সংসার করেছে। মায়া হবে না? ও পুডলি নিয়ে চলে গেছে, গিয়ে ডায়মন্ড থেকে ট্রেন ধরে বসেছে, এখন যাবে শিয়ালদা, শিয়ালদা থেকে বাস ধরে হাওড়া, হাওড়া থেকে তারকেশ্বর। এ শালা ট্রেনে উঠেও বিপদ। হ্যাঁ, কি ট্রেনে করে যাব বলো তো? 10টা যদি প্যাসেঞ্জার হয়, 20টা হকার্স। কোলের কাছে এসে একজন দাঁড়িয়েই শুরু করেছে সকালবেলায়। ঠাকুমা তো এক খেয়ালে বসে আছে, ও শুরু করেছে মর ছেলা বলে, মর ছেলা বলে।
বলছে সত্যি কথা বলবে আমার বৌমা তোমাকে কত টাকা দিয়ে পাঠিয়েছে? কেন? তখন ধরে শুধু মরসালা বুড়ি মরসালা বুড়ি, আমি বুঝতে পারিনি ভেবেছ? বলছে ঠাকুমা আমি আপনাকে বলি, আবার মিথ্যে কথা। তখন ধরে বারবার তুমি আমার কোলের কাছে দাঁড়িয়ে মরসালা বুড়ি, আমি তোমার কি করেছি? আমি কেন মরবো? আরে ঠাকুমা আপনি ভুল করছেন, আমি বলছি মরসালা মুড়ি। ও একটু ভালো করে বলতে পারুন। এবার হাওড়ায় গিয়ে ট্রেনে উঠে বসেছে, গালে হাত, মনটা খারাপ তো, কোলের কাছে একজন এসেই ঝম্প দিয়ে ধরেছে, কামড়ে দেবো কামড়ে দেবো কামড়ে দেবো। বুড়ি আর কিছু না বলে বুড়ি আবার জুতোটা খুলেছে। যেই ও মুখটা বাড়িয়ে বলেছে কামড়াবো, বুড়ি বলে জুতো দেখেছো? হ্যাঁ, এত ভালো ভালো লোকজন থাকতে বুড়ো মানুষের গালে কামড়াতে এসছো? আমার গাল আরে আমার গালে কি আছে? তো শুকনো গাল। আরে বুড়িমা আপনি ভুল, আবার ভুল করছে, জুতো পেটা করবো তোমায় আমি। তখন ধরে একবারে কোলে উঠে আসছো, কামড়ে নেবো কামড়ে নেবো। আমার গালে কি আছে কামড়াবে? বুড়িমা আপনি ভুল করছেন, আমি বলছি কমলা লেবু। ও তাই একটু ভালো করে বলতে পারো না, ওই জন্যে শুনতে হবে ঠিক করে। শোনার দোষ হয়ে গেলেই মানেটা আলাদা দাঁড়িয়ে যাবে। কি বোঝা গেল? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, গর্ভের বয়স হয়ে গেল 8 মাস। সেদিন ছিল একাদশী, আগামীকাল একাদশী তো সবার নয়, রাধাকুণ্ডে কিন্তু পরশু দিন একাদশী, কাল দশমী বিদ্যা, তাই তো? কাল দশমী বিদ্যা একাদশী। যারা প্রকৃত রাধাকুণ্ডের সঙ্গে বা নবদ্বীপের সঙ্গে যোগাযোগ, তাদের পরশু। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তো ওই একাদশীর দিন বিকেল বেলা হাতে তুলসী পাতা নিয়ে ভাগবত শুনতে বসেছে। গর্ভের বয়স কত বললাম? 8 মাস। ওই দিনই ঘটলো সেই বিপত্তি। সুজাতা, আজকে তোমাকে পাঠ করে শোনাবো কৃষ্ণকে কেন ভগবান বলা হয়। আগে শ্লোক বলি, তারপর ব্যাখ্যা। যদ্দৈতং ব্রহ্মোপনৌষধি যদ্দৈতং ব্রহ্মবনৌষধি তদ্ভাপশো তনুভা তদ্ভাপশো তনুভা য আত্মা অন্তর্যামী পুরুষ অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্বর্য যা ইহ ভগবান ইহ ভগবান। বাবা শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা কে বলছে? স্বামী পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও বালক, তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী তুমি কি করলে গো? এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে যদি ভগবান একটা কৃপা করলো, তাকেও তুমি অভিশপ্ত করে দিলে। 23 বছর ধরে কেঁদে পেলাম। সুজাতা, বাবা মা রেগে গিয়ে কিছু বললে কিছু হয় না, ওটা তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। স্বামী আমার খুব ভয় করছে, বললাম তো কিছু হবে না, চিন্তা করো না। স্বামী একটা কথা বলবো কি? 7 দিন হয়ে গেল উনুনে হাঁড়িটা ওঠেনে, কি খেয়ে বেঁচে থাকবো আমি? 8 মাসের গর্ভবতী মহিলা, একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করা, এবেলা 1 খণ্ড ওবেলা 1 খণ্ড। এত কষ্ট করে বেঁচে থাকা যায় বলো না? চিন্তা করো না, খাবার কোনো অভাব নেই। কি খাবো? কেন? জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। বেশ, তোমার কথাই মেনে নেবো। তাহলে কি খাবো? দাও।
তুমি তো আমার স্বামী, তুমি তো আমাকে খাওয়াবে বলে এনেছো, ভার নিয়েছিল না? তোমার ভরণ পোষণের দায়িত্ব আমার, 6 মাস যেতে যেতে এই মারামারির দায়িত্বও আমার। কি হরি বল হরি বল, কি খাবো? বলে কেন, খাবারের কি অভাব আছে নাকি? কি মা, কলসি ভর্তি জল আছে, উঠোন ভর্তি তুলসী গাছ আছে, তুলসী পাতা আর গঙ্গার জল র্যাম্পাট খেয়ে যাও, পেট ভরে খেয়ে না। ও মায়েরা, তুলসী পাতা গঙ্গার জল খেয়ে 8 মাসের গর্ভবতী মহিলা থাকতে পারবে? থাকা সম্ভব? কোন সাধক হলে পারবে। কে ছিল জানেন? 12 বছর শুধু তুলসী পাতা গঙ্গার জল খেয়ে বেঁচেছিল ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আগামীকাল সকাল বেলাই আমি যাব মিথিলায় জনক রাজার দরবারে। জনক রাজা প্রচন্ড দানী, আমাকে দেখলে কিছু না কিছু দান করবে। পরের দিন স্নান করে নারায়ণকে স্নান করিয়ে, ও মায়েরা, স্নান করলেই গাছের কাছে জানতো, কলা গাছ নেই, কলা গাছ বলছি, জল দিতে যান। কোথায়? সবাই দেন, ঘুষ দেন, সবাই ঘুষ দিতে যান। ওটা ঘুষ দেওয়া, জানেন তো? ওটা ঘুষ দেওয়া। কেন? যখন জল দিচ্ছেন কি বলছেন? তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শ্রী দিলাম জল, অন্তিম কালে দিয়ে আসতে, তাই না? যাই হোক, তুলসীকে জল দিয়ে চললেন মিথিলায়। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে রাধে কৃষ্ণ ময়না পাখি রে, ও রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। আস্তে আস্তে আস্তে। ও মায়েরা, এই যে গানটি আপনাদের শোনাচ্ছি, এই গান বাইরে পাবেন না। যদি কেউ গায়, জানবেন আমার থেকে চুরি করে গাইছে। কেন? এটা আমার দাদুর দাদুর লেখা গান, শশীভূষণ চক্রবর্তী, তিনি গাইতেন। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করবেন। আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরি বল। মধুর বলি মাতিয়ে তুল প্রাণের ব্যথা ওরে, হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোগ। তোর মধুর বলি মাতিয়ে তুলুন প্রাণের ব্যথা, হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোগ। সবে হারায়ে পাই যেন আমি, রাধা কৃষ্ণের চরণ, রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। জয় হোক মিথিলা রাজা জনকের, জয় হোক। জয় হোক, জয় হোক। কহর কি মনে করে? খুব কষ্টের মধ্যে আছে।
ভালো হয়েছে। কি হয়েছে? ও কি বলবো মহারাজ, বাড়িতে লবণটা পর্যন্ত নেই, বউ 8 মাসের গর্ভবতী। শোনো কহর, ভালো দিনে এসছো। আজকে বরুণ দেবের পুত্র বন্দি আসছে আমার রাজ্যে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, কিন্তু যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মেরে ফেলা হবে। যদি রাজি থাকো তো বলো। ভাগবত তত্ত্ব আলোচনা শুরু হলো। বারবার 3 বার বন্দি যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে কহর মুনি হারিয়া যে গেল, হারিয়া যে গেল। এই কে আছিস? একে টানতে টানতে নদীর জলে নিয়ে চল। আমাকে মেরো না, আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, আমি মরে গেলে তাকে দেখার কেউ নেই গো, আমাকে মেরো না, কে শুনবে? সবাই মিলে জোর করে নিয়ে গিয়ে ওই গঙ্গার জলে, আমাকে মেরো না, আমাকে মেরো না, সুজাতা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্তানের কিছু হলে সবার আগে কে জানতে পারে? ঠিক তেমনি সতী রমণী, স্বামীর কিছু হলে সবার আগে সে বুঝে ফেলবে। গভীর রাত্রিতে বিছানায় ঘুম ভেঙে গেল সুজাতা দেবী, তবে স্বামীর কি কোনো বিপদ হলো? আর ঘুম ধরছে না। ভোরবেলা উঠে বাসি পাঠ সেরে স্নান করে নারায়ণের মন্দির মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে আছে। ওদিকে জনক রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মহারাজ, ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য আনাজ বাজার অর্থ অন্ন বস্ত্র দিয়েছো কহর মুনি স্ত্রী সুজাতা দেবীকে। না খেতে পেয়ে যদি মরে যায় পাপটা আমাদের হবে। মন্ত্রী ঘোড়ার গাড়ি ছুটিয়ে নিয়ে চললেন। সুজাতা দেবী শব্দ পেয়ে বেরিয়ে এলেন। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। বলছি কালকে আমার স্বামী যে মিথিলায় গেছিল, পরে বলছি মা আগে মালপত্রগুলো না ভাই। না না বলুন না আমার স্বামী কোথায়। শোনো মা, কাল মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল, সেখানে প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে দেওয়া হবে। তোমার স্বামী হেরে গেছিল, ওই বরুণ দেবের পুত্র বন্দি তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে বলো না জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে আমি জল বিন্দু গ্রহণ করি না। তোমার চরণে আমি তুলসী চন্দন অর্পণ না করে জলবিন্দু গ্রহণ করি না। তবে কেন এমন সাজা দিলে বলে ভগবান, কি আমার অপরাধ, এই কি তোমার উপহার, এই কি তোমার বিচার। ধীরে ধীরে
দুটো সমান হলো কি? হাই বিধাতা তোমার এমন বিচার দেখিনি। ওজনদারি পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো ধূল, অন্যদিকে তুলে দিলে সেবা পদার ভুল। বিধাতা ও বিধাতা এই কি বিচার বলো তোমার? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা চিৎকার করে কেঁদে উঠল। সুজাতা দেবী, তুমি পাষাণ, তুমি শিলাখণ্ড, তুমি পাথর। এও তোমায় বলে রাখছি, আমার এই গর্ভের সন্তানকে আমি পৃথিবী দেখতে দেব না। এই মুহূর্তে আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে মরব। ও মা যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তলে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। জলে যাবে দেবে বলে মনেতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা, আমার এই সন্তানকে নিয়ে তোমার গর্ভে আশ্রয় নিলাম। মাগো তুমি একে রক্ষা করো। জয় মা গঙ্গা। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমি কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? কি অপরাধ করেছি মা? অপরাধের অপহরী, কি অপরাধ করেছি মা? অপরাধের অপরাধী, কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? পাড়ার লোকেরা বুঝালো, ঘরে ফিরিয়ে নিয়ে গেল। 2 মাস পরে মা শুভক্ষণে সুসন্তান প্রসব করলেন। কিন্তু পুত্রহেরি জগবাসীর আনন্দিত মন, পুত্রহেরি জননীর ঝড়ে দুনয়ন। কেন? বাবার অভিশাপটা ফলে যাবে না তো। 6 মাস 7 মাস পর্যন্ত বোঝা যায়নি। তারপর আস্তে আস্তে ছেলেটার না সারা শরীরে বাঁকতে শুরু হয়ে গেল। 8টা বাঁক হয়ে গেল সারা শরীরটায়। 11 বছর পর্যন্ত দাঁড়াতে পারে না। 12 বছর যখন পড়লো আস্তে আস্তে লাঠি ধরে ধরে দাঁড়ায়। মা দেখলেই হাউ হাউ করে কাঁদে শুধু। ছেলে প্রশ্ন করছে, মা কি আমাকে দেখলেই তুমি শুধু কাঁদো কেন গো? মা কি বলবে, বলার তো ভাষা নেই। কোনো মা মেনে নিতে পারবে এই কষ্টটা? উমা মা কি কেঁদো না, ভাগবত পড়বো, ভাগবত শুনলে মন ঠান্ডা হয় না। জীবনে ভাগবত পড়বি না, জীবনে ভাগবত শুনবি না, জীবনে ভাগবত স্পর্শ করবি না। সে কি মা? হ্যাঁ,
এই ভাগবত পাঠ করতে গিয়ে তোর বাবা মরেছে, এই ভাগবত পাঠের জন্যে তোর চেহারাটা এমন হয়ে গেছে। মা তুমি ভুল বলছো মা। কি ভুল বললাম? ভাগবত কোনোদিনও কাউকে নষ্ট করেনি। শোনো মা, বিজ্ঞান যা পারে না তা পারে ভাগবত কথামৃত, হরি নামামৃত। কারো যদি চরিত্র নষ্ট হয়ে যায়, বিজ্ঞান পারে না তার চরিত্র সংশোধন করতে, তা পারে একমাত্র গীতামৃত, ভাগবত কথামৃত, হরি নামামৃত। দেখি মা দেখি, কি করবি? তোমার হাত দুটো মাথায় রেখে একবার আশীর্বাদ করে দাও মা। কি করবি বল? পিতারাধিকা মাতা গর্ভ ধারণ পুষণ ততসি ত্রিশূলা কেসি নাস্তি মাতৃ সমগ্র। তুমি আশীর্বাদ করো মা। এই মুহূর্তে আমি যাব মিথিলায় পিতৃ হত্যার প্রতিশোধ নিতে। ওই অবস্থায় যাচ্ছে। খোকা, খোকা তুই যাস নে বাবা। চিন্তা করো না মা, যার মুখে নাম আছে পৃথিবীর কোনো শক্তি নেই তাকে আটকাতে পারে। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, গোপাল কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরে। তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। অহরহ তব নাম স্মরণ করি, হে নাথ নারায়ণ হরে, হে নাথ নারায়ণ হরে, হে নাথ নারায়ণ হরে। ভোগনা ছুটি হে ও সুধাময় মগনা ছুটিল রে। এতক্ষণ তত্ত্বরা সমৃদ্ধ জ্ঞান সিন্ধুরে অবগাহন করলাম। সবাই মিলে চলুন, যদিও বৃন্দাবনেই আছি তবু লীলা প্রেমকে নিকেতন সিধাম বৃন্দাবন। টুক করে খুব তাড়াতাড়ি যাব, কারণ ট্রেনের টাইম হয়ে গেছে। সবাই গাইবেন তো? তাহলে একটা বাংলা ভজন গাই নাকি? চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, তাই যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। তোমাদের এদিকে মায়েরা উলু দিতে পারে না ভালো। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিখা তুলসী দেশি গান বংশী বন সাধু সকান। কেশি
घाट बंशी बट द्वादश कानो जहाँ सब लीला कइल श्री नंद नंदन केशी घाट बंशी बट द्वादश कानो जहाँ सब लीला कइल श्री नंद नंदन श्री नंद যশোদা জয় জয় প্রভুগণ সীতামাদি সখা জয় ধনু বৎসগণ শ্রী রামাদি সখা জয় ধনু বৎসগণ। ও মায়েরা জয় দিতে গেলে তো উলুধ্বনি দিলেও হবে না আর হাততালি দিলেও হবে না, জয় দিতে হয় কি করে? সবাই মিলে ভাউ তুলুন। তাই গৌর হরি বল। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ সখা পটু বিজয়রাজ জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা জয় রাম ঘাট জয় লোহিনী নন্দন জয় জয় বৃন্দাবন মাছি যতজন জয় রাম ঘাট জয় দুহিনী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জয়। জয় দ্বিজ পত্নী জয় নাথ কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় নাথ কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। সুদাস মন্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস সার বড়কিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস সার পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার সেজন্য ভাপাদ পদ্ম করিয়া সর বিজান ভাপাদ পদ্ম করিয়া সর দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধার মন চল মন বৃন্দাবন নিতাই গৌরে হরি ভজ শ্রী রাধার চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধার চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম। भक्तमंडली भक्तिमती मायरा प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की सब मन प्राण दिए जोरेई बोलছে ওরে বাপ পাটুলের আওয়াজ বিশাল পাটুলে সব পাটালি খেকে আওয়াজ ভালোই করেছে बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की बोलो शाम सरोवरेर मरालिनी राधा रानी की रानी हमारी श्री रानी हमारी बोलो बरसन वाले हमारी ओहे लाडली श्री जी हमारी শুধু আপনি আমি নয় অনন্তকাটি ব্রহ্মাণ্ডে যত দেবদেবী আছে সবাই রাধা নাম করে শুধু তাই নয় স্বর্গ মর্ত পাতাল তিন লোকন সে ন্যারি রাধা রানী तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीन लोकन से न्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी बरसन वाले हमारे
राधा रानी हमारी तीनों लोगों ने तेरी प्यारी राधा रानी हमारी तीनों लोगन से प्यारी राधा रानी हमारी जय जय श्री राधे ब्रह्मा शंकर पर ना पावे ब्रह्मा शंकर पर न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे योगी मुनि ऋषि ध्यान लगावे इंद्र करो तो बुहारी राधा रानी हमारी तीनों लोगों ने तेरी प्यारी राधा रानी हमारी ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই সুযোগ কিন্তু আর কাল হবে না হবে তাহলে যেহেতু কাল হবে না কে কবে মরিব তাহা কারো নাহি জানা এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না নারীকে জানিবে মা ঐশ্বর্যকে জানিবে মাটি সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাঁটি সুযোগ যখন হয়েছে রাধারানীর চরণে আত্মনিবেদন করে দিন চলুন সবাই মিলে কিভাবে আত্মনিবেদন করবেন হাতটা ঠিক এইভাবে সোজা করে তুলুন स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी भक्ति देवी राधा जानी भक्ति देवी राधा रानी कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी तीनों लोगों ने तेरी प्यारी राधा रानी हमारी सबाई बोलो वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे गाँव में राधे राधे दर्शना में राधे राधे दानकली में राधे राधे दानकली में राधे राधे कुंडली में राधे राधे में राधे राधे प्रेम सरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानस गंगा राधे राधे सर में राधे राधे ऊंचा गाँव में राधे राधे ऊंचा गाँव में राधे राधे हल्का पहाड़ में राधे राधे चमन कोटोरा राधे राधे जदीपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे दानकली में राधे राधे दानकली में राधे राधे घनाकुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे सखीकुंड में राधे राधे कपिकुंड में उदकुंड में नारदकुंड में प्रेम सरोवर कुसुम सरोवर मानस गंगा चक्लेश्वर में गोवन में गोकुलवन में राधासन में मोहावन में कालवन में कमलवन में मधुवन में दिग्विजयवन में विधुवन में भक्तमंडली भक्तिमती मायरा सबार चरणे निवेदन काल शुभे जब भी जबान खोले तो राधे राधे बोले मालूम है हम जो बात बोलिए सबसे मालूम है काल शुभे जब भी जबान खोले तो राधे राधे बोले मालूम है बोलो जोर से बोलो राधे राधे ये तो जोर से बोलो राधे राधे और प्रेम से बोलो और जोर से बोलो जय जय श्री राधे शामिल दे মধুময় শ্রীধাম বৃন্দাবন তবে যে লীলা শুনবো একটুখানি টাইম আছে এইটুকুর মধ্যেই শুনবো কারণ আমাদের যেতে হবে এখান থেকে আরো 1.5 দিন কোন মন যেখানে ঢুকতে গেলে সধবা নারীদের মাথায় কাপড় দিয়ে ঢুকতে হয় সেটা কোন মন যে মনে সৌবানী মায়ের ছোট্ট ছেলে দুঃখী সাধনা করে নারদমুনি হয়েছিল সেটা কোন মন যে মনে ভৃগুমুনি সাধনা করে নারায়ণের বুকে লাথি মেরেছিল সেটা কোন মন যে মনে বাল্মীকি রামায়ণ রচনা করেছিল সেটা কোন মন যেখানে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদেরকে খুঁজে পেয়েছিল সেটা কোন মন চলুন সেই মনে প্রবেশ করব শুধু একটা অনুরোধ 1 সেকেন্ডের জন্য সধবা মায়েরা মাথায় কাপড়টা দিয়ে দিতে হবে নালে স্বামীর পরমায়ু কমে যাবে
কোন মন সেটা চলুন, যে জীবনে কাপড় দেয়নি আজকে দেয়। হ্যাঁ, কে দেয়নি আমাকে দেখিয়ে দাও না, অভিশাপ দিয়ে দেবো। স্বামীর মঙ্গল সবাই চায়, সে যেমনই স্বামী হোক, কি গো, প্রত্যেকের দেওয়া উচিত। চলুন ওই বনে প্রবেশ করি। তপবনে ছিল মুনি, কোহর যা সদাই ও সারথি কোতারা পূজে নারায়ণ, সদাই ও শান্তি কোতারা পূজে নারায়ণ। এবার না বাদে আর চিন্তা নেই, প্রবেশ হয়ে গেল, আর অসুবিধা না। না গরম হচ্ছে আমি বুঝতে পারছি, কি যে জীবনে দেয়নি সে আজকে দিয়েছে একবার। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। জয় হোক, মিথিলা রাজা জনকের জয় হোক। এই দাঁড়ি, তোদের জমিদারকে ডেকে আন। 12 বছরের ছেলে এসে বলছে, দাঁড়ি তোদের জমিদারকে ডেকে আন। কিসের শক্তিতে? আরে মায়ের পেটে বসে ভাগবত শিখেছে, ভাগবতের পাওয়ার। তোদের জমিদারকে ডেকে আন। দাঁড়ি ছুটে গেল, মহারাজ দাঁড়ে একটা ছেলে এসছে, দেখবেন চলুন। সে দাঁড়াতে পারছে না, কিরকম আঁকছে বাঁকছে, আর বলছে তোদের জমিদারকে ডেকে দে। ও মায়েরা, গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন। গঙ্গায় আপনি যদি আজকে স্নান করেন 6 মাস পরে রেজাল্ট পাবেন, পূর্ণ হলো না পাপ হলো। এই গঙ্গায় স্নান করলে আবার পাপ হয় নাকি? হয়। নিয়ম না জেনে করলে স্নান, গঙ্গায় শত পাপ হয় গো দান। এই গঙ্গায় তো মানুষ স্নান করে পুণ্য করার জন্য, তাই না? পাপ ধুয়ে নেয়, পুণ্য নিয়ে চলে আসে নাকি? পাপ ধুতে যাও, তোমরা গঙ্গা স্নান করনি কোনোদিনও? করো, বা নিয়ম মেনে করো। আর না হলে গঙ্গায় যাওয়া মানে কি হবে জানো তো? তোমার পুণ্য যাবে, পাপ নিয়ে ঘরে ফিরতে হবে। একদম শিব পুরাণ যদি পাড়ায় কারো থাকে, শিব পুরাণের 1ম পৃষ্ঠা থেকে 20 পৃষ্ঠা, এই 20টা পৃষ্ঠা ভালো করে পড়ে নেবে। গঙ্গায় স্নান করার নিয়মাবলী আছে। গঙ্গার জলে স্নান করতে গেলে প্রথমেই গঙ্গার জলে পা ঠেকানো যাবে না, তীরে বসতে হবে, গঙ্গাকে প্রণাম জানাতে হবে, মাথায় জলে ছিটা দিতে হবে, তারপর গঙ্গায় নামলেন। কোনো বাসি কাপড় পরে গঙ্গায় নামা যাবে না, অশুচি অবস্থায় গঙ্গাকে ছোঁয়া যাবে না। সূর্য ডুবে গেলে গঙ্গাকে ছুলে 13 জন্ম নরকে থাকতে হয়। অনেক নিয়ম গো, গঙ্গায় স্নান করলে হবে না। ধরুন স্নান করতে করতে মুখে একটু জল কুলকুচি করে ফেললেন, ব্যাস হয়ে গেল গঙ্গা স্নান। কোনো সময় ইচ্ছা হলে একটু গা হাতটা রগড়ে নিয়ে ভালো করে। যদি আপনার একটা বিন্দু ময়লা গঙ্গায় ওঠে, আপনার গাত্রদাহ, ব্যাস। মৃত্যুর আগের মুহূর্ত কি হয় তাদের? বললে মৃত্যুর আগের মুহূর্তে তাদের এমন একটা শাস্তি দেয়, গোটা গা ফেটে যায়। গঙ্গায় স্নান করলে হবে না, গঙ্গার তীরে দাঁড়িয়ে কাউকে 1 টাকা দান করা যাবে না। তীর থেকে সরে গিয়ে দান করতে পারবেন, গঙ্গার তীরে দান করতে নেই। তেল সাবান মাখা যাবে না। ধুস, অত মানতে গেলে হয় না, যেরকম করে হোক একটা ডুব দিয়ে চলে আসবো। কি গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, কিন্তু বৈষ্ণব দর্শন করলেই দেহটা পবিত্র হয়। এটা বৈষ্ণবের গুণ। জনক রাজা এসে যেই দাঁড়িয়েছে, গায়ের লোমগুলো সব দাঁড়িয়ে গেছে। হাতটা জোড়ো করে বলছে, কে বাবা তুমি? আমায় আপনি চিনবেন না। মায়ের পেটে থাকাকালীন বাবা রেগে গিয়ে নাম দিয়েছিল অষ্ট বক্র। কে
তোমার বাবা আজ থেকে 12 বছর আগে যাকে এখানে ডুবিয়ে মেরে ফেলা হয়েছিল, তুমি কহরমুনি ছেলে? হ্যাঁ। কি মনে করে মহারাজ আপনার এখানে বরুণদেবের পুত্র বন্দী আছে? আছে। ওকে একটু ডাকুন তো। ও কত বড় বাপের বেটা দেখবো আমি, ও কত ভাগবত শিখেছে। জনক রাজা বলে, বাবা তুমি তো দাঁড়াতেই পারছ নি, আর কি দেখবে? শুনুন মহারাজ, ও তো ভাগবত মুখস্থ করে ভাগবত শিখেছে, আমি মায়ের পেটে বসে ভাগবত শিখে তবে বাইরে বেরিয়েছি। শুরু হলো ভাগবত তত্ত্ব আলোচনা। সবাই বসলেন, কারা? হস্তি, মরীচি, অত্রি, বাৎস, শাণ্ডিল্য মুনি, সব মুনি ঋষিরা, যোগী মহাত্মারা বসলেন বিচার করতে। যে শ্লোকটা বলে 60 বছরের লোক বন্দী, 12 বছরের ছেলে বলে ভুল বললে। শোনো, তুমি শেষে যে শ্লোকটা বললে কৃষ্ণ নামের মহিমা বলতে গিয়ে, সেটাও ভুল বলেছো। ভালো করে শিখে নাও, আগে শেখো তারপর লোককে বলবে, ভুল ভাল বলো না। আমি ভুল বলছি বলে? হ্যাঁ। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতরুতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণকোড়ে কারাম্মিনী ঘাতায়তে কর্ণভূদেভ্য চেতো ব্রাহ্মণ সঙ্গিনী রাজশ্রিয়ম ন জানে জানতি কি অদ্ভুতমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। কে বুঝবে বলে যাও ভাই। ন পারে হংবর্য সন্ধিজ সাধু কীর্তন বিবুধাভিজো বিবুদুর্জরোগ্য সিংহলমচনম তদ্ভগতি জ্যোতি সাধুনা। বুঝলেন? তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডা বলি লব্ধয়ে। তুণ্ড, তুণ্ড, তুণ্ড মানে, হ্যাঁ ভালো করে আগে শুনে নাও। তুণ্ড মানে জিহ্বা, তাণ্ডব মানে নাচানাচি। তুণ্ডে তাণ্ডবিনী রতিং, রতি মানে ভালোবাসা। কেমন? জিহ্বায় ওই নাম নাচানাচি করতে করতে ভালোবাসার ছলে। কর্ণা কোড়ে কারাম্মিনী ঘটায়াতে কর্ণভূদেভ্য, শিষ্যর কর্ণমূল দিয়ে যখন মর্মমূলে প্রবেশ করে। ন জানে জানতে কি অদ্ভুত অমৃতম। এতদিন বহু খাদ্য খাবার খেয়েছি, বহু কিছু শুনেছি দেখেছি, কিন্তু ওই 2 অক্ষর যুক্ত একটা নাম কৃষ্ণ যেই ভেতরে গেল, ন জানে জানতে কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। কিছুটা বোঝা গেল তো? না তাও বোঝা যায় না। 2 অক্ষর যুক্ত একটা নামে যে এত সুধা, এত মধু, এত রস, এত পূর্ণ, এত ভক্তি, সেটা আগে জানতাম না, আজকে জানলাম। সভাসদ পণ্ডিতরা বলে উঠলো, অষ্টবক্র কি জয়। এই যে আমার জয় দিয়ে লাভ নেই, তুমি জলে ডুবে মরো, আমার বাবাকে ফিরিয়ে দাও, আমি পৃথিবীতে প্রমাণ করে দেবো ভাগবত কারো মৃত্যু দেয় না। কি করে? বরুণদেবের পুত্র 60 বছর বয়স, ছুটে গিয়ে 12 বছরের ছেলেটাকে প্রণাম করছে, আর যেই প্রণাম করেছে সারা শরীরটা কারেন্ট হয়ে গেছে। তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা, বলি প্রকাশ কোটি কও গো কথা, মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করি কও গো কথা, দিও না মরমে ব্যথা, প্রকাশ করে কও গো কথা, দিও না মরমে ব্যথা, প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা। তোমাকে ছুঁয়ে মিথ্যে বলবো না, তোমার বাবাকে আমি মারিনি। তাহলে আজ থেকে 12 বছর আগে আমার বাবা পাতালে কৃতার্থ যজ্ঞ করবার নিমিত্তে আমাকে ত্রিভুবনে পাঠিয়েছিল ভালো পণ্ডিত সদাচারী প্রসাদ ভোজি ব্রাহ্মণ খুঁজতে। ত্রিভুবন ঘুরে দেখলাম ব্রাহ্মণের ছড়াছড়ি, প্রসাদ ভোজি নাই। বুঝলেন না? আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি না হলে মন প্রবৃত্ত হয় না, মন প্রবৃত্ত না হলে তার মুখের মন্ত্র কোনোদিন প্রবৃত্ত হবে না।
তোমার বাবাকে দেখলাম সদাচারী পণ্ডিত প্রসাদ ভোজী ব্রাহ্মণ, তোমার বাবাকে নিয়ে গেছিলাম আমার বাবার যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য। ওই দেখো তোমার বাবা ফিরে আসছে। জনক রাজা বললেন, কহর ফিরে এলে, ভালো আছো তো? ভালো আছি মহারাজ। সত্যি তোমার এই ছেলে একখানা? কি বলেন মহারাজ, বাঁকাটা আমার ছেলে? এই বাঁকা, এই তুই কার ছেলে? সত্যি করে বলবি। বসে পড়, পড়ে হাড় ফাড় ভেঙে যাবে। তুই কার ছেলে? বাবা, নিজের ছেলেকে চিনতে পারছো না? এ তো দেখেনি চোখে। তোমার মনে আছে বাবা সেদিনের শ্লোকটার কথা? এই শ্লোকটাই প্রমাণ হবে। কি শ্লোক বাবা? তুমি বলেছিলে ভগবানের সংজ্ঞা দিয়েছিলে, যদ্বৈতং ব্রহ্ম মানৌষধি তদ্ভাবস্য তনুভাব যঃ আত্মা অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্বর্য জয় ভগবান। শোনো বাবা, ষড়ৈশ্বর্য ইয় ভগবান হয় না, ষড়ৈশ্বর্য পূর্ণ ব্রহ্ম ভগবান। ছুটে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরলো। ছেলেটা কাঁদতে কাঁদতে বলে, এখন আর আদর করে কি হবে, তো যা দেবার দিয়ে দি, সারা জীবন বয়ে বেড়াতে হবে। খোকা, তুই আমার সঙ্গে ওই নদীতে চল, নদীতে ডুব দিবি। আমি একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি, তোর শরীরের 8টা মাখ ওই নদীতে চলে যাবে। আজও প্রসিদ্ধ দক্ষিণ ভারতীয় নদী সমঙ্গা, দেখবেন 8টা বাঁক নিয়ে বসে আছে। যেই ডুব দিল, শরীরের 8টা বাঁক চলে গেল নদীতে। সুন্দর সুঠাম চেহারা, উঠে দাঁড়ালো অষ্টবক্ষ পরবর্তী দল। পিতা পুত্রে দুজনে করিল গমন, পিতা পুত্রে দুজনে করিল গমন। জননী নিকটে আসি দিল দর্শন, জননী নিকটে আসি দিল দর্শন। জননী নিকটে আসি দিল দর্শন, জননী নিকটে আসি দিল দর্শন। মা, ও মা। কে? আমি অষ্ট। ও মা, তোর এই চেহারা হলো কি করে? বসুন, একটু বসুন, মিলনটা করি। হাই রে, বল বলেছি মানে এরা উঠে। আরে আদা খেলে ঘাটটা খাবে না কেন? এটাই তো মুশকিল। আর শোনো, যুগল না দেখে গেলে কিন্তু ঘরের যুগলে গন্ডগোল হয়ে যাবে বলে একদম অভিশাপ দিয়ে দিলাম। যুগল যারা না দেখে চলে যাবে ঘরের যুগলে, কিন্তু কাল থেকে বেধারক গন্ডগোল হবে। হ্যাঁ, অভিশাপ দেওয়া রইল। মা, খোকা তোর এইরকম চেহারা হলো কি করে? তোমাকে বলেছিলাম না মা, ভাগবত। শোনো মা, একে ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। বাবা, বাবাকে কোথায় পেলি? আরে আমি তো সিঁদুর মুছে ফেলেছি। বাবাকে তুই কোথায় পেলি? তোমাকে বললাম না মা, ভাগবত কারো মৃত্যু দেয়নি। শোনো মা, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, তাহার থাকে না মাগো মরণের ভয়, তাহার থাকে না মাগো মরণের ভয়। নিত্য নিত্য যেই জন কদয়ে সব, নিত্য নিত্য যেই জন কদয়ে সব, অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ, অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ। যার ঘরে একখানি ভাগবত নয়, যার গৃহে একখানি ভাগবত নয়, কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়, কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়। মা, ও মা, সেদিন তুমি বলেছিলে খোকা ভাগবত পড়বি না, ভাগবত শুনবি না, ভাগবত স্পর্শ করবি না। আজকে কি বলবে? খোকা একবার ভাগবত পড়। ভাগবত পড়তে শুরু করলো ছোট্ট অষ্টবক্র। কারা শুনতে আসছে? স্বর্গের যত দেব দেবী ভাগবত শুনতে নেমে এলো। চলে সারি সারি দেবের কুমারী, দেবতদ্মি ঘন যত রে,
চলে সারি সারি দেবের কুমারী দেবপত্নী গণ যত রে অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী অক্ষরায় অক্ষরে গন্ধর্ব কিরণরী কাহাবা কহিব কত তাহাবা কহিব কত লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শোনিতে যায় গো লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যায় গো লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শোনিতে যায় গো লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যায়।